বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দেখাবো আমার বাড়ির চাউল দিয়ে আমি কিভাবে পোলাও পায়েস রান্না করছি। আমার বাড়িতে মেহমান এসেছে আর ইউটিউব থেকে আমি শিখেছি একটা কাজ, সেই কাজটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাজটাকে করতে হয়। তো ভাইয়া আপুরা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার সাথে থাকবেন। অনুরোধ রইল, বেশ কয়েকদিন ধরে আমি অর্থনৈতিক সুমারিতে কাজ করছি, চ্যানেলে খুব একটা সময় দিতে পারছি না। অর্থনৈতিক সুমারিতে সবাই সহযোগিতা করবেন, যারা যারা লিস্টটা আপনাদের বাসায় যাবেন সঠিক তথ্য দিবেন, তাহলে কিন্তু এই লিস্ট করা সার্থক হবে। তো আমি ভাইয়াপুদের সাথে শেয়ার করছি। এই দেখেন, আমি পোলাও রান্না করার জন্য পোলাওর পানিটা গরম করতে দিয়েছি, ওইভাবে রান্না করব। আর এদিকে পায়েসের চাউল বসিয়ে দিয়েছি, পায়েস রান্না করছি। আমার বাড়িতে মেহমান আসছে, আমি ঠিক সন্ধ্যার দিকে বিকেলের দিকে আসছি কাজ শেষ করে। ব্যস্তময় দিনের মধ্যে তবু তো মেহমান আসছে, ছেলে আসছে, তাদের জন্য একটু খাবার আয়োজন করতে হবে। এদিকে মাংস, এখানে 2 কেজি গরুর মাংস আছে। এগুলো কিন্তু আসলে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি, শীতের দিন এখনও ছাড়েনি। তো মাংসগুলো সুন্দর করে ছাড়িয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো ভাইয়াপুরা যারা যারা আমার সাথে এ পর্যন্ত আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা যারা নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, প্রেস বাটনটি প্রেস করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সময় এবং সুযোগ বুঝে অবশ্যই দেখে নিতে পারবেন। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখেন মাংসের মধ্যে গরম পানি দিব বলে গরম পানি করে নিয়েছি। মাংসটা একটু নামিয়ে নিয়েছি, গরম পানি করে মাংসটা রান্না করে নিব। আর এইদিকে দেখেন, আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অনেক পাখির কিচিরমিচির শুনতে পারছেন। দিনের বেলায় ভয়েস দিচ্ছি, সেজন্য কিন্তু অনেক শব্দ শোনা যাচ্ছে। আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর এই যে ছোটো 2 বাবুর জন্যে আমি প্লেটে বেড়ে দিয়েছি, কিন্তু ওরা এভাবে খাবে না, ওদেরকে এভাবে সার্ভ করে দিতে হবে। আমি ভাবছি যে একটু ঠান্ডাও তাড়াতাড়ি হবে, এত গরম তারা খেতে পারবে না, আর সেজন্য কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আর অতগুলা খেতে পারবে না, সেজন্য কিন্তু কম করে দিয়েছি। তবুও দেখেন বাবুরা এভাবে বায়না ধরেছে, তারা ওভাবে খাবে। আচ্ছা, আমি দিয়ে দিলাম। আর সবার জন্য বেড়ে দিয়েছি। এই যে 1 হাঁড়ি পোলাও রান্না করেছি আর গরুর মাংস রান্না করেছি। তো এদিকে সব বেড়ে সবার প্লেটে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ছেলের জন্য আমি খাবারটা বেড়ে দিচ্ছি। মেহমানদের সবার খাওয়া হয়েছে, ছেলেটা বাড়িতে ছিল না, কিছুক্ষণ আগে এসেছে, ফার্মেসিতে গিয়েছিল, সেখান থেকে আসছে, তারপর ওর জন্য আমি খাবারটা বেড়ে দিচ্ছি। তো এখানে পোলাও বেড়ে দিয়েছি। আর এগুলো কিন্তু সব যে খাবারগুলো দেখছেন সবগুলো কিন্তু আমার বাড়ির যে ক্ষেতের যে চাল, সেগুলো চিকন চাল। এটা হচ্ছে কালিজিরা চালের পোলাও পায়েস রান্না করেছি। আসলে একটা আনন্দ আলাদা, নিজের বাড়ির নিজের ক্ষেতের ধান দিয়ে পোলাও পায়েস রান্না করে খাওয়া অনেক রকম মজাই লাগে। ভাত টাত সব কিছু কিন্তু আমার বাড়ির চাল দিয়ে করতে পারি। পায়েসটা দেখেন অনেকটা সুন্দর হয়েছিল, সব খাবার কিন্তু একদম ইয়ামি হয়েছিল। না খাওয়াতে পেরে আমি দুঃখিত, আপনাদেরকে খাওয়াতে পারছিলাম না। তো আপনারা সবাই দেখেন কত সুন্দর করে রান্না করে নিয়েছি। এভাবে আসলেও বাড়ির খাবার খেতে কিন্তু সবসময় আনন্দ লাগে। এখন এদিকে যখন ছোটো বাবু বায়না ধরেছে, সে ফল খাবে, ওগুলো খুব একটা খেলো না, পেট ভরেনি। আমি বললাম, ও কিন্তু সবসময় আপেল পছন্দ করে, পেয়ারা পছন্দ করে। বললাম যে ড্রাগন ফলটা কেটে দিব, সে বললো যে না, ড্রাগন ফল আমি খাবো না, কলাটা পছন্দ করার পছন্দের সব খাবারগুলো কিন্তু আমি এখানে রেখে দিই। খুব একটা খাবে না, ড্রাগন ফল এটা খাবে না, সে খাবে কি আনার, ডালিম খাবে। আমি ইউটিউবে দেখেছি সুন্দর করে ডালিমটা কাটে, আমি আজকে একটু ট্রাই করব, দেখি সেভাবে কাটা যায় কি না। আসলে অনেক সুন্দর করে, যাদের আসলে অভিজ্ঞতা বেশি তারা কিন্তু সুন্দর করে যে কোনো কাজ করতে পারে। আর আমাদের কিন্তু অভিজ্ঞতা কম, সেজন্য হয়তো সুন্দর হবে না। সুন্দর না হলেও কাছাকাছি যাওয়ার কথা। দেখি এভাবে কেটে দেখি, এভাবে আসলে যেভাবে দেখায় সেভাবে কাটলে একটা দানাও নষ্ট হয় না, সুন্দর করে কেটে নিতে পারে। আমি সেভাবে চেষ্টা করছি সুন্দর করে কাটার জন্য, দেখি কতটুকু কাটতে পারি। তো ভাইয়াপুরা আপনাদের কাছে অনুরোধ রইল, সারা বাংলাদেশে এখন অর্থনৈতিক সুমারি চলছে। আপনাদের কাছে যারা যারা আপনি তথ্য নিতে আসবে তাদেরকে অবশ্যই কিন্তু সঠিক তথ্য দিবেন। আপনাদের এই তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশে সারা 10 বছরের জন্য বাজেটে নির্বাচন করা হবে। আসলে একটা বাজেট নির্বাচন করার আগে কি কি সমস্যা কি সলভ করতে হবে সেটাই কিন্তু সরকারে তথ্য নিয়ে তার উপরে কিন্তু এই বাজেটটা করে। এই তথ্য কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে।
সাল থেকে শুরু হয়েছে। এখন এটা খসড়া বাজেট ছিল আগেরটা, এখন কিন্তু ফাইনাল বাজেট। আপনারা যারা যারা আছেন তারা অবশ্যই কিন্তু সঠিক তথ্য দেবেন। এদিকে আমি আনারটা সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু যারা যারা হকার, মসজিদ মন্দির স্কুল কলেজ যেগুলো হকার, ফেরিওয়ালা, বিজনেসম্যান, বড় বড় বিজনেসম্যান আর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড যে খাবারগুলো আছে, যারা বড় বড় কৃষি খামার, ফ্যাক্টরি, এদের কিন্তু গণনা করা হচ্ছে। আপনারা সবাই কিন্তু সঠিক তথ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের এই মেসেজটা আমি পৌঁছে দিলাম। আর এদিকে ছোটো বাবু দেখেন একটা ঝুড়ি আছে, আর খেলনার সাথে পেয়েছে। আমাদের এখানে অনেকে পাইসা বলে, আমার দাদার বাড়িতে বলে টুপরি, এরকম একটা গাড়ির সাথে দেয়, সেটা দিয়ে ওইটার মধ্যেই খাবে। আসলে বাচ্চারা যার মধ্যে খেতে আর স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই খাক। আমি প্লেট নিয়ে আসছি, ছোটো প্লেট নিয়ে আসছি, সেগুলোর মধ্যে কিছুই খাবে না, এটার মধ্যে সে খাবে। তো ভাইয়াপুরা সবাই আমার ছোট্ট সোনামণির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে মানুষের মতো মানুষ করতে দেয়। সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবার প্রতি দোয়া ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই কামনা করে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।